হ্যালো, আমি অভিক। আর আমি দেবর্ষী। তোমরা দেখছো দি ডার্ক অফ ভয়েস। তোমাদের যে ঘটনাটি বলবো তা হারিম করা। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। দি ডার্ক অফ ভয়েস। কয়েকদিন হলো রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই কি বিভৎস চেহারা ভেসে ওঠে। কিন্তু কেন এমন হচ্ছে? দুই একবার সাইকোলজিস্টের কাছে গেলাম সমস্যাটা নিয়ে। ডাক্তারের বয়স অল্প, তাই এক দুইবার যেতে না যেতেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে। ডক্টর নীলাদ্রি শেখ নানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সুজিত কোথায়? আপনার তো দেখছি কোনো সমস্যা নেই, আপনি তো একেবারেই ফিট আছেন। পরে কোনো সমস্যা হলে জানাবেন। ডক্টর নীলাদ্রিকে বললাম, ডক্টর, তাহলে আমি যে ভয়াবহ জিনিসপত্রগুলো দেখছি সেগুলোর জন্য তো আমি ঘুমোতে পারছি না ঠিক মতো। ডক্টর নীলাদ্রি শেখ হাসতে হাসতে বললেন, আরে বাবা, আপনি তো সম্পূর্ণ সুস্থ আছেন। ওসব আসলে কিছুই না। আপনি অত্যাধিক ভূতের গল্পের বই পড়েন আর মিস্ট্রির বই পড়েন, তো তাই হয়তো আপনার সামান্য হ্যালুসিনেশন হচ্ছে। তবে আমার ঠিক তা মনে হয় না। অনেক সময় চিন্তার জন্যও হয়। ডক্টর নীলাদ্রিকে বললাম, তাহলে কি করব? তিনি আবার হাসতে হাসতে বললেন, কিছুই করতে লাগবে না। বাড়ি গিয়ে কিছুদিন রেস্ট নিন, অথবা সম্ভব হলে সপ্তাহখানে কোথাও ঘুরে আসুন। তাহলে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এসব ভূতের বই পড়া থেকে পারলে একটু দূরে থাকবেন আপাতত। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে বেশ শান্তি লাগছিল। যাক, তেমন কোনো সমস্যা নেই তাহলে। খুশি মনে হাসপাতাল থেকে বের হয়ে সোজাসুজি চার মাথা মোড়ে এসে চাটা খেলাম। তারপর রাত 9:30 নাগাদ বাস ধরে হোস্টেলে চলে এলাম। আমার বাড়ি কোথায় তা না জানাই ভালো। গল্পের স্বার্থে যতটুকু বলা যায় ততটুকুই বলছি। আমার হোস্টেলের দক্ষিণ দিকে একটা কলেজ আছে, আর মোটামুটি একটা সুন্দর পার্ক। কলেজের দক্ষিণ দিকে দুটো হল আছে। ওই দুটো হল আজ প্রায় 5 বছর হলো বন্ধ হয়ে পড়ে আছে। হলের অনেক জানালা দরজাগুলো ভেঙে গেছে। দু একটা চাওবা আছে, তাও কোনো মতো লুলো হয়ে। জানালার চৌকাঠের সাথে আটকে রয়েছে কোনো মতো। হল দুটো এত বছর ব্যবহার না হওয়ায় রঙগুলো উঠে চাপ চাপ হয়ে পড়ছে। গভীর রাতে ওদিকে তাকালে পুরো বাড়ির মতো লাগে। মনে হয় কখন বা জানালা দিয়ে কোনো এক বিভৎস মুখ বেরিয়ে আসে। তারপর গলা কাটা কোনো শরীর দেওয়াল বেয়ে নেমে আসে নিচে রাস্তায়। আমি যতটা পারি অমাবস্যার রাতের বেলায় ওই দিকে তাকাই না। আজও হোস্টেলে আসার সময় কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে এসেছি। যাই হোক, রুমে এসে দেখি আমার বন্ধু রাশেদ রুমে নেই। মেন গেটের দরজার পাশের টেবিলে একটা চিরকুট রাখা আছে। তাতে লেখা আছে, আজ রাতে আর আসতে পারবো না, কষ্ট করে আজ রাতটা একাই থাক। না, একা থাকাই আমার কোনো আপত্তি ছিল না। এই তো এর আগের মাসে একা একা বাড়িতে থেকেছি, আর তাতে তো কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যাটা হয়েছে ইদানিং। হোস্টেলে সবাই থাকলেও একা একা রুমে আজকাল ভয় লাগে। সেখানে পুরো হোস্টেলে আজ আমি একা। চিরকুটটি পড়ে কথাটা মনে পড়তেই সম্ভবত গাটা ছমছম করে উঠল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি ঘামছি। শুধু ঘামছি তা না, শরীরও বেশ ভারী ভারী লাগছে। এই কেমন যেন অন্যরকম অনুভূতি। রাত কেবল
10:30, আর রাত 10:30 এইসব এলাকা কিছুই না। ছেলেমেয়েরা রাত 10টা-12টা পর্যন্ত রাস্তা দিয়ে চলাফেরা করে। তাহলে আমি কেন ভয় পাচ্ছি? জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তায় একটা জনমানবও নেই। দূর, এটা কোনো কথা হলো? নিজের মনে নিজেই বলে উঠলাম। হোস্টেলের অন্যান্য রুমের দরজা জানালা লাগানো আছে কিনা দেখে নিজের রুমে এলাম। আসতেই পেটটা মোচড় দিয়ে উঠল। না, খুব খিদে লেগেছে, কিন্তু আজ ডাক্তারের কাছে যাওয়াই রান্না বান্না কিছুই করা হয়নি। ভাবলাম পাশের বাদশা কাকুর ছোট্ট হোটেলটা থেকে কিছু খেয়ে আসি। ডক্টর দেখে আসার সময় হোটেলটা খোলাই ছিল, এখনো খোলা থাকার কথা। হোস্টেলের গেট টপকে হাঁটতে লাগলাম। খুব বেশি দূরে না, আমার হোস্টেল থেকে 2 মিনিটের রাস্তা। কিছু দূর হেঁটে গেলে একটা মোড় পড়ে। সেই মোড়ের জন্য হোস্টেলটা খোলা আছে কিনা ঠিকমতো বুঝতে পারলাম না। আমি আবার হাঁটতে লাগলাম, কিন্তু আজ কেন জানি না রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা লাগছে। ছেলে টেলে কাউকেই দেখছি না। ব্যাপারটা কি মনে মনে ভাবলাম। হয়তো আজ আবহাওয়া ঠান্ডা, তাই কেউ বাইরে নেই। আর একবার ভাবলাম আজ তো সোমবার, সব বন্ধ থাকে। রাতটাও অবশ্য কম হয়নি, এখন রাত 11টা বাজে, তাই স্বাভাবিকভাবেই রাস্তা ফাঁকা হওয়ার কথা, এবং তাই হয়েছে। এদিকে রাস্তার মোড়ের কাছে আসতে না আসতেই রোড লাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দূর দূর, কারেন্টটাও গেল, যাওয়ার আর সময় পেল না। বলতে বলতেই চারপাশে খুটখুটে অন্ধকার হয়ে গেছে। কোথায় পা ফেলছি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর চোখে আপনা আপনি আধার সরে গেল, মানে লাইটটা চলে এসেছে, এখন বেশ দেখা যাচ্ছে। মোড়টা পার হতেই দেখলাম কাকুর হোটেল বন্ধ। ধুর, এটা একটা কাজ হলো। এদিকে পেটে যেন রাক্ষস ঢুকেছে, ভীষণ খিদে পেয়েছে, যে করেই হোক কিছু না কিছু খেতেই হবে। তবে এত রাতে আর রান্নার ঝামেলা করতে চাই না। কাকুর হোটেলের সামনে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। এমন সময় হঠাৎ কলেজের হল থেকে একটা বিভৎস চিৎকার শোনা গেল। আমি আশেপাশে কাউকে দেখলাম না। একটু সামনে এগিয়ে বুঝতে চেষ্টা করলাম ঘটনাটা কি। যদিও মনের মধ্যে একটা খিদের ভাব ও ভয় লুকিয়ে আছে, তবুও এগিয়ে গেলাম। বলা যায় না, এমনও তো হতে পারে যে কেউ হয়তো কাউকে মারছে, কিংবা এরকম কোনো কিছু আওয়াজ লক্ষ্য করে সামনের দিকে একটু এগোতেই হলের 3 তলার একটা জানালা ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। আমি স্পষ্ট দেখতে পেলাম কলেজের হল ঘরটার 2 জানালার মধ্যে একটা জানালা মাটিতে পড়েছে আর অন্যটা ঝুলছে। আমি আর ওখানে দেরি করলাম না, তাড়াতাড়ি হোস্টেলের দিকে হাঁটতে লাগলাম। আর হোস্টেলে গিয়ে পাশের বাড়ির কাউকে ডেকে নিয়ে যাব এটা স্থির করলাম। হাঁটতে হাঁটতে নামহীন বাড়ির সামনে এলাম। বাড়ির দরজার বেলে টোকা দেব, কিন্তু কোথার থেকে একটা কালো বিড়াল এসে পথটা কেটে দিল। আমি এগোতে চাইলেই বিড়ালটা আমার 2 পায়ের মধ্যে আসতেই চাইছে, কিন্তু আমি জানি রাতের বেলায় 2 পায়ের ফাঁকা দিয়ে কালো কুচকুচে বিড়াল যাওয়া ভালো লক্ষণ না, এতে মৃত্যুও নাকি হয়। এদিকে ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া। আমি যে চিৎকার করব তাও করতে পারছি না। কেউ যেন আমার কণ্ঠ রোধ করে রেখেছে। গলা থেকে যে আওয়াজ বের হচ্ছে তা অন্য কেউ তো দূরের কথা, নিজে শুনতে পাচ্ছি না ঠিকমতো। আমার সারা গা থরথর করে কাঁপছে, ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। বিদ্যুতের সাথে বৃষ্টি শুরু হলো,
আর আমি সেই বৃষ্টিতেই ভিজছি। সব ঘাম ধুয়ে গেল। বিড়ালটা কিছুতে পথ ছাড়ছে না, বরং সুযোগ পেলে আমার কণ্ঠের নালি ছিঁড়ে নেয়। বারবার দাঁত বের করে আমার দিকে দৌড়ে আসছে, আর আমি হাত পা দিয়ে লাথি মারছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হাত ঘড়িতে 12:30 বাজার অ্যালার্ম বেজে উঠল। আমার পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রচুর তৃষ্ণা লেগেছে। এদিকে এই নির্জন পথে আমি একা অসহায় হয়ে পড়েছি। বুক ফেটে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না। নিজের জানা যত মন্ত্র আছে সব একের পর এক শেষ করছি। এবার চোখ বন্ধ করে ভগবানের নাম করতে লাগলাম। এরপর চোখ খুলতেই দেখি সামনে কিছু নেই। ওর বাড়াবাড়ি করে হোস্টেলে ঢুকি। ঘরের বাল্বটা তখন মিটমিট করে চলছে। মাথার ওপরে সিলিং ফ্যানটা বন বন করে ঘুরছে। গামছা দিয়ে ভালো করে শরীরটা মুছছি। পরক্ষণেই আমি ঘেমে অস্থির। পিঠের নিচের বিছানাটা ঘেমে ভিজে চুপসে গেছে, আর হার্টবিট এতটাই দ্রুত হয়ে গেছে যে নিজেই নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। হাত বাড়িয়ে টেবিলের উপরে থাকা জগ ভর্তি জল ঢক ঢক করে গিলে খেলাম। যাক বাবা, কি বাঁচাটাই না বাঁচলাম। ঘরের সমস্ত দরজা জানালা লাগিয়ে শুয়ে আছি, লেপের নিচে মাথা ঢুকিয়ে আছি। হঠাৎ শুনতে পেলাম মাথার পাশের জানালাটাই ঠক ঠক করে শব্দ হচ্ছে। আমি ভয়ে ঘাপটি মেরে আছি। শব্দটা 1-2 বার হলো, তারপর আবার বন্ধ হলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই যাব, সঙ্গে সঙ্গে শুনতে পেলাম দরজায় কেউ জোরে জোরে আঘাত করছে। 1 বার 2 বার না, আঘাত করেই চলেছে। হাত পা অবশ হয়ে যাওয়ার জোগাড়। এবার জানালার পাশ থেকে বীভৎস পৈশাচিক শব্দ। সেই বীভৎস পৈশাচিক শব্দে আমি অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালে আমি ওই হোস্টেল ছেড়ে দিই। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যদিও এই ঘটনার পরেও আমি আমার বই পড়ার অভ্যেসটি ছাড়তে পারিনি। যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি তোমার অজানা শ্রোতা। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।